নমস্কার বন্ধুরা, রং বাংলা ভ্রমণ এই ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাই স্বাগতম। নমস্কার বন্ধুরা, আমরা আছি সাউথ এক্সটেনশন মেট্রো স্টেশন। এখান থেকে আমরা যাব লাজপত নগর এবং লাজপত নগর থেকে আমরা কালকাজির উদ্দেশ্যে মেট্রো আবার ধরবো এবং সেখান থেকে হাঁটা পথে 2-3 মিনিটে আমরা পৌঁছে যাব লোটাস টেম্পল, কমল মন্দির। চলুন তাহলে। আজ রবিবারের দুপুর, কিন্তু এখানে কিন্তু অনেক মানুষই আপনারা দেখতে পাচ্ছেন। রাজপথ নগর থেকে আমরা ভায়োলেট লাইন ধরে যাব কালকাজি মেট্রো স্টেশন। বন্ধুরা, কালকাজি যাওয়ার পথে আপনারা দেখতে পারবেন মেট্রো থেকে বাইরের দৃশ্যটা অদ্ভুত সুন্দর। এখানে মনেই হবে না যে আপনি দিল্লির মাঝখানে আছেন, মনে হবে জঙ্গল এবং বড় বড় বিল্ডিংয়ের এক অদ্ভুত সমাবেশ ঘটেছে এই স্থানে। কালকাজি মেট্রো স্টেশনে ম্যাজেন্টা লাইন বরাবর আপনি যদি আসেন, তারপর এই রকম একটা এসকেলেটরে আপনি যখন নামবেন, সিঁড়ি করে নেমে এখানেই কিন্তু কালকাজি মন্দির এবং লোটাস টেম্পলের যে এক্সিট গেট সেটা দেখতে পাবেন সামনে। এই মেট্রো স্টেশনে থেকে বেরিয়েই আপনারা দেখতে পাবেন এই রকম একটা দৃশ্য, এবং যেখান থেকে আপনি সাইড ওয়াক করে বেরিয়ে যাবেন স্টেশন থেকে এবং রওনা দেবেন লোটাস টেম্পলের উদ্দেশ্যে। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন অসাধারণ পরিষ্কার পরিচ্ছন্নতায় ভরা এই কালকাজি মেট্রো স্টেশন থেকে বাইরে বেরোলেই আপনারা দেখতে পারবেন অটোর এই লাইন। এখান থেকে কিন্তু অটো ধরে আপনারা চলে যেতে পারবেন লোটাস টেম্পলে। আমি যদিও এখান থেকে হেঁটেই চলে যাব, দেখব কতটুকু দূর। একটা ছোট্ট বন্ধু সত্যম কুমারকে পেয়ে গেছি। এ আমাকে কিন্তু পথ দেখিয়ে লোটাস মন্দিরের সামনে নিয়ে এসছে। ধন্যবাদ সত্যম, धन्यवाद आपको। हाँ, तो चलिए आपको दिखाते हैं ये लोटस टेम्पल का नज़ारा इधर से। हाँ, अच्छा, तुम कुछ बोलोगे लोटस टेम्पल के बारे में? अंदर तो जाना है, तुम लोटस टेम्पल के बारे में कुछ बोलोगे? कुछ जानते हो? हाँ, अच्छा, उधर जाएंगे तो एक सोना कलर का मूर्ति सा दिखेगा। अच्छा, ओके, अंदर में दिखेगा। अच्छा, पहले आप लोग लाइन से जाओगे। हाँ हाँ, तो चेक इन होएगी, ओके, चेक इन के बाद फिर अंदर जाओ, हाँ जाके देखना हाँ, वहाँ पे इस साइड हाँ। साइड में मूर्ति होगी। अच्छा, সাইড সাইড সে মূর্তি হয়েগা। তো সত্যম আজকে বলছে যে ওর ভেতরে গিয়ে আমরা কি দেখতে পাবো, এবং বলল যে ভেতরে গিয়ে একটা সোনালি রঙের একটা মূর্তি আমরা দেখতে পাবো। চেক ইন করার পরে আমাদেরকে ওখানে ঢুকতে দেবে। সত্যম কিন্তু অল্প দেখতে পায়। সত্যমের চোখে কিছু সমস্যা আছে। সত্যম, তোমার आँख में क्या हुआ था? बचपन से है। अच्छा, ও ছোটোবেলা থেকে কিন্তু চোখের একটু সমস্যা আছে। তো সত্যমের সঙ্গে দেখা হয়ে গিয়ে আমার বেশ ভালো লাগলো। চলো তাহলে সামনে যাওয়া যায়। কথা বলে জানতে পারলাম যে সত্যমের ভেতরে যাওয়ার খুব ইচ্ছে, কিন্তু ওকে যেতে দেয় না। তো আমি জিজ্ঞাসা করলাম क्यों नहीं जाने देता? हाँ, तो बोलेंगे ये किसका बच्चा आ गया। তো আমি ঠিক করলাম যে সত্যমকে নিয়ে আমি ভেতরে যাব এবং সত্যমকে আজকে ভেতরটা ঘুরিয়ে দেখাবো। ধন্যবাদ বন্ধুরা, তোমাদের জন্যই আজকে সত্যম হয়তো ভেতরে যেতে পারবে, এবং ওর অনেক দিনের ইচ্ছে। ও এই আশেপাশেই থাকে বস্তিতে, ওকে যেতে দেয় না ভেতরে। তো আজকে আমি ওকে ভেতরে নিয়ে যাব। দেখা যাক ওর যে ছোট একটা ইচ্ছা সেটা পূরণ করে আমার কেমন অনুভূতি হয় সেটা আমি পরে জানাবো তোমাদেরকে, এবং তোমরাও জানিও যে তোমাদের কেমন লাগলো। আরেকটা কথা শেয়ার করি, ওকে আমি জিজ্ঞাসা করলাম সত্যম তুমি সকাল থেকে কিছু খেয়েছো?
তো সত্যম বলল ভেতরে যখন যাই তখন কিছু খেয়ে যাওয়াটা ঠিক নয়, আমরা এসে তারপরে খাবো। ये लाइन ये लाइन है, अच्छा ये लाइन है। তো এই লাইনে আমি আর সত্যম কিন্তু দাঁড়িয়ে পড়েছি এবং আমরা যাবো এখানে, ভেতরে ঢুকবো। এক অদ্ভুত অনুভূতি হচ্ছে, এটা আমি কখনো আশা করিনি যে সত্যমের মতো একটা ছোট্ট খুদে বন্ধু আমি পেয়ে যাব এই জার্নিতে। তো বেশ ভালো লাগে, একটু ভয়ে আছে এবং ও আমাকে বলল যে যদি জিজ্ঞাসা করে আমি কার বাচ্চা, বলে দেবে যে এটা তোমার বাচ্চা। তো পৃথিবীতে অনেক মানুষ আছে যাদের এই রকম ছোট ছোট ইচ্ছেগুলো পূরণ করার জন্য অনেক সমস্যা ফেস করতে হয়। তো যদি সত্যম আজকে যেতে পারে আমার বেশ ভালো লাগবে। আজকে কিন্তু আমাদের সাথে সত্যমও আছে। সত্যম थोड़ा हंसिए, कैसा लग रहा है? अच्छा लग रहा है, चलिए आपको भी ले चलते हैं और आप मुझे बोलोगे क्या क्या देखना है, ठीक है? हम साथ में घूमेंगे आज। बहुत प्यारा जगह है ना सत्यम? इसमें हम भी घूमे थे, मगर मेरे पापा नहीं घूमते ना। अच्छा तुम्हारे पापा नहीं घुमाते? नहीं, हम लोग घूमे आने आए थे, हाँ। मगर एक दिन में बंद था। अच्छा तुम लोग आए थे एक दिन, तो उस दिन बंद था। तो किस दिन बंद था पता है? हम लोग सोमवार आए थे, संडे संडे आए थे। संडे तो आज है, आज तो खुला रहता है। मुझे जहाँ तक पता है तुम लोग उस दिन संडे आए थे तो वो नहीं खुला। अच्छा नहीं खुला था, अच्छा इस दिन আচ্ছা। তো সত্যম বলছে যে সত্যম আর সত্যমের বাবা মা এসেছিল এক রবিবারে ঘুরতে, কিন্তু সত্য সেই দিন বন্ধ ছিল, তো সত্যম ঢুকতে পারেনি। তো আজকে এসছে ও একা একাই ঘুরতে। दीदी कहाँ गई? এই রাস্তা দিয়ে এখন আমরা চলে যাচ্ছি কমল মন্দিরের দিকে। আর আশেপাশে দেখতে পাচ্ছ তোমরা যে সুন্দর পায়রাগুলো কি সুন্দর রোদ পোহাচ্ছে। হয়তো সম্পূর্ণটা দেখা যাচ্ছে না, অনেকটা দূর, ক্যামেরা ক্যাপচার করতে অক্ষম, কিন্তু তোমরা কিন্তু বুঝতে পারছো এখানে আসলে তোমরা কতটা সুন্দর একটা পরিবেশের সাক্ষী হতে পারবে। কি সুন্দর, মনটা ভরে যাচ্ছে একদম দেখে। এবার বন্ধুরা সত্যমকে সাথে নিয়ে আমরা যাব লোটাস টেম্পলের সামনে। সত্যম আ যাও। कितना सुंदर है। कितना सुंदर है ना, इधर आकर मन शांत हो जाता है। हाँ अच्छा लगता है। और अंदर शांत रहना चाहिए, क्योंकि अंदर बोलोगे तो ये मंदिर में कुछ वो होता है ना, पूजा वूजा, हाँ तो अंदर बोलना नहीं चाहिए उसमें। আচ্ছা বন্ধুরা, আমি সত্যমের যে ভ্যালুস এটা দেখে অবাক হয়ে যাচ্ছি। ও কিন্তু বলছে যে এখানে এসে মন শান্ত হয়ে যায় এবং ভেতরে কথা বলা উচিত নয়, তার কারণ ওখানে অনেক প্রেয়ার্স হয়, তো কথা বলাটা ঠিক নয়। তো ওর মধ্যে যে ভ্যালু সিস্টেমস রয়েছে, ও এই আশেপাশেই বস্তিতে থাকে হয়তো, কিন্তু ওর মধ্যে যে ভ্যালু সিস্টেম তৈরি হয়েছে সেটা কিন্তু খুব উচ্চ মানের, এবং আমি তো খুব আপ্লুত হয়েছি ওর কথাবার্তা শুনে। তো আশা করি আপনাদেরও ওর এই ভাবধারা, চিন্তাধারা এবং এই পরিবেশ ভালো লাগছে। এবং আকাশটাও দেখুন কি সুন্দর ঝলমল করছে।
এবার আমরা ঢুকতে চলেছি লোটাস টেম্পলের ভেতরে। বন্ধুরা, একদম লোটাস টেম্পলের সামনেই চলে এসেছি এবং আমার পেছনেই দেখতে পাচ্ছেন কি সুন্দর লোটাস টেম্পল সূর্যের আলোয় ঝলমল করছে। আপনারা এখানে আসলে আপনাদের মন ভালো না হয়ে পারবে না। সত্যম কিন্তু আমার জন্য জায়গায় জায়গায় ওয়েট করছে। আমি ভিডিও শ্যুট করছি বলে কিছু সময় লাগছে, সত্যম কিন্তু খুব অধীর আগ্রহে আমার সাথে সাথে রয়েছে এবং অপেক্ষা করছে কখন আমি শ্যুটটা শেষ করে ওর সাথে আবার একসাথে রওনা দেব। এবং লোটাস টেম্পলের ভেতরে ঢুকতেই আপনারা দেখতে পারবেন এই সুন্দর জলাধারটি। সত্যম কিন্তু জলাধারের পাশে ফটো তোলার জন্য আমাকে বলল যে এক ফটো খিঁচবে না। বন্ধুরা, আমরা এই লোটাস টেম্পলে এবার হাতে এইরকম ব্যাগ ধরে, জুতোর ব্যাগ ধরে ভেতরে যাচ্ছি এবং লাইন দেখতে পাচ্ছেন আজকে রবিবারে প্রচুর লাইন হয়েছে। বন্ধুরা, লোটাস টেম্পল থেকে বেরিয়ে আমরা আমাদের জুতোর ব্যাগগুলো যথাযথ জায়গায় রেখে দিলাম এবং জুতোগুলো পরে নিলাম। हाँ, यहाँ पे अंदर जाके कुछ बोलना है। इधर अंदर जाके कुछ बोलना नहीं चाहिए। আর যখন যখন আমরা বসেছিলাম, यहाँ पे फोन सब और कैमरा फोन कुछ नहीं चला। ওকে, তো সত্যম বলছে এখানে ফোন অ্যালাউ, মানে ফোন ব্যবহার করা উচিত নয় এবং এখানে ভেতরে গিয়ে কথা বলা উচিত নয়। সত্যমের ওই দেখলাম যে ইংরেজির প্রতি খুব ইন্টারেস্ট, ও কিন্তু প্যাম্পলেট নিয়েছে এবং প্রথমে বইটা নিয়েছিল। আমি জিজ্ঞাসা করলাম কোন ভাষাতে নেবে, তো বললো আমার ইংরেজি ভালো লাগে, ইংরেজিতে নেব, এবং প্যাম্পলেটও পরে ইংরেজিতে ও নিয়েছে। তো ও ওখানে ভেতরে বসে পড়ার চেষ্টা করছিল এবং সেটা দেখে আমার বেশ ভালো লাগলো। কি দারুণ পায়রার ভিড়, পায়রাগুলো উঠছে আর সুন্দর লাগছে দৃশ্যটা। এবার আমরা বেরিয়ে যাব লোটাস টেম্পল থেকে। सेम सिटी में है ना ऐसा? লোটাস টেম্পল থেকে যে প্যাম্পলেটটা আমরা পেয়েছি সেই প্যাম্পলেটের মধ্যে লোটাস টেম্পল সম্পর্কে বেশ কিছু তথ্য লেখা আছে, যেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। এই লোটাস টেম্পলের জন্য নির্মাণের জমি কেনা হয়েছিল 1953 সালে। মন্দিরের মোট জায়গা 26.6 একর। মন্দিরের উচ্চতা জমি থেকে উপর পর্যন্ত 34.27 মিটার। মন্দিরের মধ্যে বসার আসন সংখ্যা 1300 জনের। মোট পাপড়ির সংখ্যা 27টি। পাপড়িগুলি সাদা সিমেন্ট দ্বারা নির্মিত। এর বাইরের অংশ শ্বেত গ্রিক মার্বেল প্যানেল দ্বারা আচ্ছাদিত। জলাধারের মোট সংখ্যা 9টি। মন্দিরের ব্যাস 70 মিটার। মন্দিরের স্থপতি মিস্টার ফরিব্রুজ সাভা। নির্মাণ কাজ শুরু হয় 1980 সালের 21শে এপ্রিল এবং প্রাসাদটি আনুষ্ঠানিকভাবে ঈশ্বরের একতা এবং মানবজাতির একতার উপর 1986 সালের 24শে ডিসেম্বর উৎসর্গীকৃত হয়েছিল। উপাসনা গৃহ ভারতীয় বাহাই সমাজের এবং বিশ্বের বিভিন্ন প্রান্তের বাহাইদের স্বেচ্ছাদানে তৈরি হয়েছিল। বন্ধুরা, এই মন্দির সোমবার ছাড়া বাকি
সমস্ত দিনই খোলা থাকে। এছাড়া এই মন্দিরে আসার সময় হলো গ্রীষ্মকালে সকাল 9টা থেকে সন্ধে 7টা পর্যন্ত এবং শীতকালে সকাল 9টা থেকে 5:30 পর্যন্ত। বন্ধুরা, সত্যম আর আমি কিন্তু বন্ধু হয়ে গেছি। আর সত্যম আমাকে পরের বার কালকাজি মন্দির ঘোরাবে এরকম বলেছে। सत्यम हम फ्रेंड्स है ना, फ्रेंड्स बन गए हैं ना। और अगले बार कहाँ घुमाओगे? अगले बार इंडिया गेट वहाँ चले। इंडिया गेट जाओगे? और इधर आसपास क्या है? कालका जी कालका जी है यहाँ पे, कमल है। अच्छा, हरे तो कृष्णा। हरे कृष्ण। अच्छा, हरे कृष्ण घुमाओगे अगले बार? और उसके बाद कालका जी? कालका जी तो हम घूम लिए। अच्छा, घूम लिए, यही कालका जी है ना। तो हरे कृष्ण। चलो ठीक है। फिर हाँ बोलो। उसके बाद हरे कृष्णा के बाद फिर चलेंगे कहीं अच्छा, हरे कृष्ण के बाद कहीं हम कहीं और जाएंगे। তো সামনেই স্টেশন, মেট্রো স্টেশন চলে এসছে। ও আমাকে ছাড়তে চাইছে না, তো আমি বললাম ঠিক আছে চলো মেট্রো স্টেশন পর্যন্ত আমাকে পৌঁছে দাও, তারপরে তুমি চলে যাও। তো ও আমার পেছন পেছন আসতেই থাকছিল। ওর সঙ্গে আজকের দিনটা কাটিয়ে বেশ আমার ভালো লাগলো। সত্যমের কাছে জিজ্ঞাসা করেছিলাম, ও বললো ওরও খুব ভালো লেগেছে। চলো, ওরও বাড়ি যাওয়ার সময় এসছে। টাটা সত্যম, টাটা। আর চলো টাটা। সময় আমাকে লাস্ট বললো আগলে সাল ফির আনা আর মিলনা। তো ভালো লাগলো একটা মানুষের সঙ্গে এইভাবে সময় কাটিয়ে, যাকে অনেক সময় নেগলেক্ট করে সোসাইটি। তো আজকে ভালো লাগলো, আমারও ভালো লাগলো যে ওর সঙ্গে আমি কিছুটা সময় কাটাতে পারলাম এবং ওর সাথে আমার এই লোটাস টেম্পলের জার্নিটা অনেক দিন মনে থাকবে। চলো বন্ধুরা, মেট্রো স্টেশনে ঢুকে গেছি। বাই, সাইন অফ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো বন্ধুরা।